আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিচের ব্যাক বাটন কিভাবে আপনি চেঞ্জ করবেন। তো আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু নিচে কিন্তু তিনটা কিন্তু ব্যাক বাটন থাকে। সেই ব্যাক বাটনগুলা ডানেরটা কীভাবে আপনি বামে আনবেন এবং কি বামেরটা কীভাবে আপনি ডানে নেবেন, তো সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথার বরাবর এখন চলে যাও মূল চলুন ভিডিওটা শুরু করা যাক। তো নিচের ব্যাক বাটন কীভাবে আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আপনি চলে যাবেন সেটিংসে। তো আমি আমার সেটিংসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এডিশনাল সেটিংস, এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো এখানে আপনি দেখতে পারতেছেন এই ডিসপ্লে, এই বারের উপরে এই লেখাটার উপর আপনি ক্লিক করে দেবেন। এই যে লেখাটার উপর, এলাকার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি টিকমার দেওয়া আছে, এটাকে আপনি বন্ধ করে দিবেন। তো বন্ধ করে দিলে দেখতে পাবেন আপনার নিচের ব্যাক বাটনটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক বাটনে কিন্তু আমার ডানাটা বামে আসছে, এমনকি বামেটা ডানে চলে আসছে। তো আমি আবার ক্লিক করে দিলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার নিচের ব্যাক বাটনগুলো কিন্তু চেঞ্জ হইতেছে। দেখেন আমি যখন আবার ক্লিক করবো দেখেন ডানাটা বামে চলে আসছে, বামেরটা ডানে চলে গেছে। তো এরকমভাবে কিন্তু মূলত আপনার নিচের ব্যাক বাটনগুলো চেঞ্জ করতে হয়। তো এই ছিল মূলত আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।